এই টেবিল ফ্যানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এডিশন কোম্পানির টেবিল ফ্যান, খুব পুরনো ওল্ড মডেল। তা এই ফ্যানটি আমার কাছে রিপেয়ার করাতে নিয়ে এসছে। এটি পুরো ডেড অবস্থায় আছে, অনেক কিছু প্রবলেম হয়েছে। এই ফ্যানটির পুরো সার্ভিসিং হবে এবং ফুল রিপেয়ারিং ভিডিও হবে। ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে থাকলে বা যারা ইলেকট্রিশিয়ান আছো, ইলেকট্রিক নিয়ে পড়াশোনা করছো বা এই লাইনে নতুন কাজ শিখছো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো। ইলেকট্রিক্যাল সব রকম ইকুইপমেন্ট রিপেয়ারিং ও ইলেকট্রিক্যাল বিষয়ক সব কিছুই আমি এই চ্যানেলে প্র্যাকটিক্যাল ড্রয়িং ও থিওরির মাধ্যমে ভিডিও করে তোমাদেরকে দেখাই, যাতে সহজেই তোমরা যে কোনো জিনিস সহজভাবে বুঝে নিতে পারো। কয়েলটির কোনো কন্টিনিউটি ছিল না, কয়েলটি খুলে নিয়েছি। আর পুরো কয়েলটা খুলে নিতে হবে, কারণ এর কোনো কয়েলটি খারাপ হয়ে গেছে। তা সেম কয়েল আমি একটা বাঁধে নিয়ে এসেছি, তার এর বুশও খারাপ হয়ে গেছিলো। তা প্রথমে আমি সামনের প্লেটটার বুশটা চেঞ্জ করবো। তা বুশের যে কভার প্লেট আছে, কভার প্লেটটা তোমাদের স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নিতে হবে। একদম ইজিলি বুশ চেঞ্জ করা, তোমরা দেখলে বুঝতে পারবে। দুটো কভার তোমরা খুলে নেবে, খুলে নিয়ে তারপরে আমাদের বুশটা বেরিয়ে আসবে বাইরের দিকে। দেখতে পাচ্ছ এই বুশটা খারাপ হয়ে গেছে, তার পরিবর্তে সেম বুশ আমি একটা নতুন বুশ লাগিয়ে দেবো। তোমরা এরকমভাবে চেক করে নিতে পারবে বুশ স্যাবে দিয়ে। আর স্যাপটা এখানে ঠিক আছে, আমি দেখে নিয়েছি। তোমরা যেরকমভাবে করবে ঠিক সেরকমভাবে বুশটা বসিয়ে দিয়ে যে তুলাটা থাকবে ওখানে তোমাদের মোবিল দিয়ে দিতে হবে সুন্দর করে, যাতে বুশটা না, তারপরে ঠিক সেমভাবে আটকে দিতে হবে। সুন্দর করে আটকে দিলেই তাহলে একটা বুশ আমাদের লাগানো হয়ে যাবে। এবার ব্যাক সাইডের বুশটা আমরা চেঞ্জ করে দেবো। এটা সেম টু সেম যেরকমভাবে বুশের কভার প্লেটটা খুলে দিয়ে সেম টু সেম ভাবে চেঞ্জ করে নিতে হবে। দেখতে পাচ্ছ তুলোটা আছে, তুলোটা অবশ্যই দিতে হবে। তুলোটা দেখতে পাচ্ছি এখানে ঢক ঢক করবে, তোমরা বুঝতেই পারবে। পুরোনো বুশটা যখন দেবে ঢক ঢক করবে, নতুনটা দিলে পুরো টাইটে বসবে, তখন বোঝা যাবে যে এটা ঠিক আছে। সেম তুলোটা দিয়ে আমরা আবার মোবিল দিয়ে দেবো, যেন আমাদের বুশটা শুকিয়ে যায়। সেমভাবে যে কভার প্লেটটা আছে সুন্দর করে টাইট করে দিতে হবে। একদম ইজি কাজ, যে কোনো টেবিল ফ্যানের বুশ চেঞ্জ করা সব একই রকম সিস্টেম, একই রকম পদ্ধতি। তোমরা একটা ভিডিও দেখলে অন্যান্য টেবিল ফ্যানের বুশ সেমভাবে চেঞ্জ করতে, কিন্তু বুশের সাইজটা নানা রকম হয়। তোমাদের দেখে সেরকমভাবে যে কোনো পেয়ার পাশের দোকান থেকে পাওয়া যাবে। এবার কয়েলটা তোমরা যখন কয়েলটা খুলবে মার্ক করে নেবে, তারপরে ঠিক মার্ক করে নেবে যখন খুলবে, তারপরে কয়েলটা ঠিক সেরকমভাবে তোমাদেরকে বসিয়ে দিতে হবে, সঠিক বসাতে হবে। তার কারণ হচ্ছে মার্ক করে না নিলে পরবর্তীকালে ফিটিং করতে খুবই অসুবিধা হয়। তাই তোমরা প্রথমেই মার্ক করে নেবে। তা সেম আমি মার্ক করে নিয়েছিলাম, আমি ফিটিং করে দিচ্ছি। তাহলে আমি নতুন কয়েল লাগিয়ে দিয়েছি, প্লাস দুটো বুশও চেঞ্জ করে দিয়েছি। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করলে আমাদের ভিডিও করার আগ্রহ অনেক বাড়ে। ইলেকট্রিক্যাল আর এখন গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখতে পাচ্ছ আমি পুরো যে দুটো নাট আছে, বোল আছে, আমি টাইট করে দিচ্ছি। কোনো টেবিল ফ্যানের 4খানা স্ক্রু থাকে, এখানে 2খানা বোল আছে। এটা পুরো ইজি হয়ে গেছে মোটরটা। এবার একবার দেখতে পাচ্ছ ক্যাপাসিটারটা একবার চালিয়ে বাইরে দেখে নিচ্ছি এটা ঠিক আছে নাকি। ওকে পুরো
বডির সঙ্গে পুরো মোটরটা ফিটিং করে তোমাদেরকে চালিয়ে দেখিয়ে দেবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। সুন্দর করে ফিটিং করে দেবো। আজকে ভিডিওটা এইটুকুনি ছিল। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমি লাস্টে চালিয়ে দিয়ে দিচ্ছি। দেখা হবে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।